أعوذ بالله من الشيطان الرجيم. سورة الماعون مكية. সূরা মাউন এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, অর্থাৎ মক্কায় তিনি যখন বসবাস করছিলেন সেই অবস্থায় সূরাটি ওনার উপরে নাযিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়বে না? বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. ولا يحض على طعام المسكين. فويل للمصلين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذين هم يراءون ويمنعون الماعون. الذين هم يراءون ويمنعون الماعون.
আমরাজুল ভাই পড়েন তো দেখি শুরু থেকে। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين চলুন আরো এক আয়াত পড়েন। فذلك فذلك الذي يدعو اليتيم ইয়াদুল 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 মানে আইনটা গলার ভিতরে চলে যাবে। ইয়াদুল বলেন, দু একবার বলেন। يدعو فذلك ইয়াদুল প্রথমে এতটুকুই বলেন, يدعو ইয়াদু 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 ইয়াদু। يدعو 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 فذلك الذي يدعو اليتيم يدع اليتيم يدع اليتيم বানান করেন তো, বানান করে একবার করেন শুরু থেকেই। ফজল ভাই, ফজল ভাই বানান করে বলেন। জি হামজা জবর আ, বানাম করুন একটু বানান করেন না। হামজা জবর আ বা জবর বা আবা আইন জবর আ আইন ইয়া জবর আই আরা আই তা তা লাম তা জবর আইন না, তাল ওটা আরা হামজা আই আছে। জি হামজা আরা আই, জবর আ আইন আবা এইরকম হয় আই না। আইন যদি হয় এরকম হয় না। চলেন, আইনের পরে ইয়া এলে ইয়া জুড়ে যেত, হ্যাঁ। হুম, চলে আসে। তা আরা আই, লাম জবর আরা আই তা লাম জবর তাল আরা আই তাল লাম লাম জবর লা আরা আই তাল্লা জাল ইয়া জির জি আরা আই তাল্লাজি يا فيسبوك عبد الزبرقر وقد أرأيت الذي وقد زلزلتي أرأيت الذي وقد بافيسبوك أرأيت الذي أكذب بعد بعد زربين داليا زربين داليا نون زربين أرأيت الذي أكذب بالدين فازر 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 زار فازر لمزلي فازالي كف لمزور كل فازالك لمزور لا فازالك لا زل يا زرزي فذلك الذي يا يا زور يا دال عين فيسدو يدو عين فيسبو فذلك عين لم فيسبول فذلك الذي يدخل يا زبر يا تا يا زبر يا تا يا ميم فذلك الذي يدخل اليتيم না তা ইয়াসির তি, মিম জবর মা, ইয়াতিমা। বানান করার সময় যা আসে তাই করবো, ঠিক আছে। হুম, যখন আয়াত করবো তখন আয়াত করার বানান কায়দায় করবো। বানান বানান করলে ওই জবরটা ধরতে হবে হ্যাঁ, মিম আছে যে মিমের সঙ্গে ইয়ার উপরে সাকিন আছে মিমের উপরে জবর আছে লাস্ট আয়াতটা হ্যাঁ তো সেখানটায় মিমটা আয়াত আয়াত জবরটা করলে, বাঁধতে হবে না
হ্যাঁ, আয়াত করলে তখন সাকিন করে পড়তে হবে, কিন্তু বানান করার সময় পড়ার দরকার নেই এরকম ভাবে আয়াত করতে এই সাকিন করা। এমনি যখন রিডিং পড়বেন তখন ইয়াতিম পড়বেন, অর্থাৎ আয়াতের শেষে জাবার জের পেশ এলে বা দুই জের দুই পেশ এলে সাকিন হয়ে যায়, সেই জন্য মিমের উপরে সাকিন লেগে যাচ্ছে। এটা পড়ার সময় হবে, যে সময় যদি বা থামেন ওখানে, তাহলে যদি বা আপনি ওখানে না দাঁড়ান, তাহলে যেটা আসে তেমনি করে চলে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা আনিসুল ভাই পড়েন তো। আনিসুল ভাই। الشيطان বলেন। ولا يحض على طعام المسكين فعيل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون যতটুকু দাঙ্গালা আছে। আচ্ছা, যতটুকু দাঙ্গালা আছে বানান করে ويمنعون পড়েন। হুম। واو زبر ولا 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 يا زبر يا ولا يا ها صاد পেশ এটা কি বললেন, লাম? হুদ ولا আপনার আওয়াজ প্রচুর আস্তে আসছে। নাম আলিফ জবর লা হুম। হেডফোন লাগিয়েছেন? হ্যাঁ হেডফোন আছে তো মাঝে মাঝে একটু কাছে নিন তাহলে। ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া জবর ইয়া ওয়ালা ইয়া হা দোয়াত পেশ হুদ ওয়ালা ইয়াহুদ দোয়াত পেশ দু ওয়ালা ইয়াহুদ্দু আইন জবর আ লাম লাম আইন জবর আর লাম ইয়া আইন লাম খাড়া জবর ওয়ালা লা। ইয়া ওয়ালা 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 ইয়াহুদ ওয়ালা হা হা ইয়াহুজ্জু হা জবর আলা। হা ওয়ালা ইয়াহুদ হা জবর হা আইন আইন আল জবর হা মিম লাম জের মিল ওয়ালা ইয়াহুদ আলা মিম সিন মিম সিন জের মিস কাফ জের কি তো কাফ ইয়া জবর তো, জের কি আইন আলিফ জবর আ, তো আ। তো তো আইন আলিফ জবরা ওয়ালা ইয়া ও আপনি আইন আলিফ মাইক্রোফোন জবর ইয়েটা আ খুলে দেন তো নিসির ভাই। আওয়াজটা কেটে আসছে, এই হেডফোনের জন্য আওয়াজটা এরকম হচ্ছে। এমনি হেডফোনটা খুলে দেন, দিয়ে এমনি করেন। এবার ঠিক আছে হ্যাঁ, এবার আওয়াজ এগিয়ে আসছে। আইন জবর আলাম খাড়া জবর লা ওয়ালা ولا يحض على. ওয়ালা হুজু ও ওয়ালা ইয়াহুদ হা হা জবর হা আইন আইন আলিফ জবর আ তো ওয়ালা ইয়া জবর তো, আইন আলিফ জবর আ, তো আ। ও জবর তো আইন আলিফ জবর আ তো আ মিম লাম জের মিল তো মিম আমিল। সিন তো মিলিয়ে আমিল নেন না তো, এরকম ভাবে বানান করলে মেলাতে পারবেন না। ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল, মিম সিন জের মিস, কাফ ইয়া জের কি, মিসকি, নুন জের নি, মিসকিনি। ফির মেলাবেন, ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন। মানে একটা ওয়ালা পর অক্ষর ইয়াহুদ্দু পড়বেন, আলা মেলাবেন আগের তো সাথে। আমিল মিসকিন হ্যাঁ, চলেন পরের আয়াতটা বানান করেন। ফা জবর ফা ওয়াও লা ফা জবর ফা ওয়াও লাম ইয়া ওয়াও জাবার লাম ওয়াই। ফা জবর ফা ইয়া ইয়া ফা জবর জবর ফা, ইয়াই ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই। ফাই লাম 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 পেশ না লাম 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 দু পেশ কি লুল। আছে লাম 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 দু লাম দো পেশ। পেশ লুম হুম, লুম লুল। লুল ফাই ফাওয়াই লুল। ফাই লুল
ফাওয়াইলুল লাম লাম জের লাম লি জের লিল, ফাওয়াইলুল লি লাম 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 জের জের লিল লিল, ফাওয়াইলুল লিল, মিম পেশ মু ফাওয়াইলুল লিল। ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মিম পেশ মু ফাওয়াইলুল লিল মু সোয়াদ সোয়াদ লাম জবর সোয়াদ লাম জবর সল صاد لام زبر صل، ميم كلمة صاد لام صل مصل، فويل মুসাল্লাম للمصل. ফাওয়াইলুল লিল মুসাল্লাম ইয়াজির লি ফাওয়াইলুল লিল মুসাল্লি নুন জবর না ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আচ্ছা, তারপরে হাবিজুল ভাই। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেটা করতে হবে, হ্যাঁ, এবার থেকে চলো, জি এবার থেকে ইজরা করতে হবে। চলো, হুজুর, এই যে প্রথমে প্রথমে যে হামজা হবে না আলিফ হবে এটা? ও আল্লাহ যেখানে শুরুতে আসবে তার উপর যদি হামজার উপরে আলিফের উপর যদি জবরদের পেশ নাও থাকে, সেখানে এ লাগাতে হয়, জবর লাগাতে হয়, আল্লাজি পড়তে হয়। সব জায়গায়, সব জায়গায় যেখানে আসবে সব জায়গায় আল্লাজি আসে, আল্লাতি আসে, এরকম। হামজা হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা, লা, জাল জের জি, আল, জাল জাল ইয়া ইয়া জের জের জি। জি, الذي نون زبرنا الذين ها ها ميم بس هم الذين هم الذين هم عين عين نون زر عن عين نون زر عن عين نون زبر الذي عن. عين نون زبر عن الذين هم عن صاد صاد زبر صا لام ألف زبر لا صلا يا زر نعم تعزر تي صلاتي মিম না, এটা আইন হবে বুঝুন, হ্যাঁ হ্যাঁ। হা হবে। হা মিম জের হিম সলাতিহিম সলাতিহিম সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা হা হা ওয়াও পেশ হু সাহু নুন জবর না সাহুনা الذين هم الذين هم عن صلاة عن عن صلاتهم عن عن صلاتهم نون ساهون. নুন সাকিনা করে হরফ ইখফা সাদ আসছে। ঠিক আছে? الذين هم عن صلاتهم ساهم সাহুন। ساهون। চলেন আগে চলেন। তারপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা, জাল জের জি, জাল ইয়া জের জি, আল্লাযী নুন জবর না, আল্লাযীনা হা মিম পেশ হুম আল্লাযীনা হুম ইয়া ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ র, আলিফ জবর র ইউরো ইউরো হামজা ইউরা ওয়াও পেশ ইউরা ইউরো ইউরা ইউরা। ইউরো হ্যাঁ, ইউ না পুরো, ইউরো ইউরা। হ্যাঁ, চলো। ইউরো হামজা ওয়াও পেশ ইউ, হামজা ওয়াও পেশ উ, এই তো, হুম। ও নুন জবর না ইউরো উন ইউরো ইউনা নুন জবর না উনা
মিলিয়ে দেন। الذين هم يراءون نون last نون হবে يراءون হ্যাঁ, الذين هم الذين هم يراءون আচ্ছা, আনিসুর ভাই বলুন। লাস্ট আয়াতটা পড়েন। ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়া, মিম জবর ইয়াম, ওয়াইয়াম, নুন জবর না, ওয়াইয়াম না, আইন ওয়াও পেশ উ, ওয়াইয়াম না উ, নুন লাম জবর নাল, ওয়াইয়াম ওয়াইয়াম নু, ওয়াও জবর ওয়াইয়াম, ওয়াইয়াম নু, ওয়াইয়াম, নুন জবর না, নুন লাম জবর নাল, আগে সাকিনার অক্ষর ওয়াইয়াম, এসছে, তাকে ধরতে হবে। হুম, হ্যাঁ, ওয়াইয়াম নুনাল, মিম আলিফ জবর মা, ওয়াইয়াম নুনাল মা উ, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, ওয়াইয়াম ওয়াইয়াম ও, ওয়াইয়াম নুনাল ويمنعون الماء. ওয়াইয়াম নাউনাল মাউন। حين تشعرون يمنعون، يمنعون الماعون। ঠিক আছে, আচ্ছা, আমরাজুল ভাই, আমরাজুল ভাই ইজরা করেন তো। এখান থেকে আমরাজুল ভাই, আমরাজুল ভাই ইজরা করেন না, ইজরা। আমরাজুল ভাই শুনতে পাচ্ছেন? আমরাজুল ভাই জি শোনা যাচ্ছে না নাকি? জি আমরা আছি ফোন করেছিলাম ও, সব বুঝে গিয়েছি মনে হয় হ্যাঁ, ইজরা করেন। হুম ভুলে গিয়েছি ঠিক আছে, আচ্ছা কই আনিসুল ভাই করেন দেখি ইজরা। আরব ভাই জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে জোরে দাঁড়াতে বলেন, একটু পড়তে জোরে, টান দিয়ে নিস। আওয়াজ আসছে না। শুনতে যাচ্ছেন হুজুর? বলছে আওয়াজ হ্যালো। আসছে না আপনার সেরকম। আরব জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে দাঁড়িয়ে পড়তে টান দেওয়া নিষেধ। আহ ওয়াওর উপর না, ওয়াও সাকিনে, ওয়াওর উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। হ্যাঁ, টাকাতে ইজরা হবে না। ওয়াও বাও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, ও ওয়াও মাদ্দা, তাই তো? লিন, লিন, লিন কি করে হচ্ছে? ওয়াও সাকিন, ওয়াও বাও সাকিনের ডান দিকে যেমন এসছে অলিন, অলিনকে নরম আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো দেখেন ওয়াও সাকিন কোথায় আছে ইয়া সাকিন আছে ইয়া সাকিন ডান দিকে যাওয়া আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে গেছে ইয়ালিন। এটা তো আলাদা আলাদা দেখছিলাম হুম। হ্যাঁ, ইয়ালিন। ইয়ালি ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিন।
ইয়ালিনকে কি নরম আওয়াজে সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়? সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, লামের ওপর উল্টা পেশ অমাত্রার সমান। কই দুই পেশ এটাকে আছে, উল্টা পেশ নেই। ও হ্যাঁ, দুই পেশ, হ্যাঁ। লামের ওপর দু পেশ কিসের সমান? দুই পেশ তানবিন তানবিন এসছে, তানবিন এসছে তানবিন তানবিনের আর কায়দা এসছে, তানবিনের সাকিনের কায়দা। লামের ওপর দু পেশ এসছে, তারপরে লামের ওপর তার ইয়ে এসছে তো, তাসদিদ এসছে। তাই কি তাই? হামিদুল ভাই বলতে পারবেন তানবিনের কায়দাটা? আমরাজুল ভাই বলতে পারবেন কি দেখেন? তানবিন তানবিনের দু পেশ কায়দা। তানবিনের পরে হ্যাঁ, দু পেশ তানবিনের পরে তানবিনের মুনসাকিন আওয়াজ একই, এইটা যদি হয় তাহলে ওইটাই। আর দু পেশ তানবিনের পর গ্রুপে তানবিনের পরে তানবিন হুসাইনের যে চারটে কায়দা আছে তার মধ্যে থেকে কোন কায়দার অধীনে এ আসছে, কোন কায়দার মধ্যে পড়ছে? হামিদুল ভাই দেখেন, মিসির ভাই মনে পাচ্ছে। তানবিন নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা, তাও বলে দিলাম, এবার খেয়াল করো। ঈদগামের কায়দা, তাও বলে দিলাম, এবার এবার ধরেন কি হবে। এবার ঈদগামের তাম না ঈদগামে নাকিস, এতটুকু এবার ঈদগামের আপনাদের তাম বুঝতে হবে। ঈদগামের তাম কেন ঈদগামের তাম বলতে হবে। খবর কাছে ভুলে গেছি, মনে হচ্ছে না। মানিসুর ভাই বলতে পারবেন না, বার ঈদগামের তাম বলছেন, ঈদগামের তাম ঠিকই বলেছেন, কিন্তু কেন? এটাই তো বুঝতে পারছি না, তানবিনের ঈদগাঁওয়ের তালটা হচ্ছে। দু পেশ আচ্ছা, তানবিনের পরে হ্যাঁ, দু পেশ তানবিনের পরে ঈদগামের তাম ঈদগাঁওয়ের দেখতে তাম হবে। হাঁটা। হাবিজুল ভাই বলতে তাম পারবেন? হাবিজুল ভাই, কি ঈদগামের তাম কেন হবে? আপনি আগে বলে দিলে মনে পড়বে। বলে তো দেবো, তাও আপনাদের একটু ঘাঁটিয়ে নিচ্ছি যাতে মনে থাকে বলে দিলে। তানবিনের পরে, তানবিন হোসেনের চতুর্থ নম্বর কায়দা ঈদগাম, তানবিনের পরে হুরুফে ঈদগামের ছয়টা অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, র অথবা লাম এলে ঈদগামে তাম হয়, র অথবা লাম এলে। ঈদগামে ইয়ার মালুন ছটা, কি ইয়া র মিম লাম ও নুন, ইয়ার মালুন হুরুফে ঈদগাম, হুরুফে ইয়ার মালুনও বলে, ঠিক আছে? ইয়া র মিম লাম ও নুন, একে হুরুফে ইয়ার মালুনও বলে, হুরুফে ঈদগামও বলে। তো এর মধ্যে থেকে এই যে ছটা অক্ষর ইয়া র মিম লাম ও নুন, ইয়ার মালুন, ইয়ার মালুনের মধ্যে থেকে র অথবা লাম এলে ঈদগামে তাম হয়, তখন তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। জয়েন করে পড়ছি। হ্যাঁ, বিনা গুণনায় মিলিয়ে, জাহির করে পড়তে বলতে পারেন বা যাই হোক, মিলিয়ে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে বললেও হয়ে যাবে, ঠিক আছে? মানে মিলাতে হবে ওর সাথে, লাম লাম দুই পেশ লুল মেলাতে হবে, ওই জন্য বলছে মিলিয়ে, মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। র অথবা লাম আসলে ঈদগামের তাম। তানবিনের পরে র অথবা লাম এলে ঈদগামে তাম, আর বাদ লাম। বাকি চারটে অক্ষর ইয়া ওয়াও মিম নুন, ইউ মিন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, তানবিন নুন সাকিনের পরে যদি এর আগে বসে এই চারটে অক্ষরের মধ্যে থেকে, তখন এটা হবে কি, ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস হলে কি করে পড়তে হবে? ওই তানবিন আর নুন সাকিনকে যে অক্ষর আসবে অক্ষরের সাথে মিলিয়ে কি করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ তারপরে গুণনা পড়তে করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? মোটামুটি ঈদগামের দামটা বুঝিয়ে গেল তাহলে। রূপে ঈদগামের ছয়টা অক্ষরের মধ্যে থেকে র অথবা লাম এলে ঈদগামের দাম, আর বিনা বন্যায় মিলিয়ে পড়তে হবে। ঈদগামে নাফিস এখানে কোনো উদাহরণ আছে?
এখানে কোনো উদাহরণ নেই। আচ্ছা, এখানে এই কায়দাটা জানা ছিল, বাদ বাকি সব কায়দা সহজই আছে, ঠিক আছে, সব হারাকাত। হ্যাঁ, এটা ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ডের ডান দিকে জেরিয়া মাদ্দা। ইয়াস, হ্যাঁ, এটা কয়লা। ইয়াস এখানে ডান দিকে জের এসছে। আপনাদের একটা আয়াত দেবো, এই আয়াতটি ইজরা করে আসতে পারেন, কিন্তু শুনবো। হ্যাঁ, একটা করে আয়াত না দিলে হচ্ছে না আর। ইজরা করে আচ্ছা, আসবো। আগের আয়াত, খুব সহজ। ওইটা আচ্ছা, আগের দিচ্ছি, আয়াতটা। এইটা দিই না, বা ওইটা হয়, হ্যাঁ ওইটা করেন, আরো ভালো হলো তো। কিন্তু পারবেন কি ঠিক নেই, এই নোটা নর্মাল কোনটা? দিছিল। কোনটা? এই আয়াতটা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ, এই আয়াতটা করে আসেন। মিম যেমন সাকিনেরও কি কায়দা কায়দা আছে, আছে? নুন সাকিনেরও এই তো কায়দা ধরো, আছে, ঠিক আছে। প্রথমে যেটা কায়দা আছে, ধরো, ধরো আল্লাজি, হুজুর, হ্যাঁ বলেন, আপনি বলবেন তো, শুনছি। এই যে আল্লাজি, হ্যাঁ, ধরো আলিফের আগে, আলিফের ওপর কিছু নেই, লামের ওপর তাজি আছে, তাহলে আলিফের উপর ওখানে কি জবর ধরে সিম্পল? নেবেন, আলিফের আচ্ছা, উপরে জবর ধরে মানে ওটা নেবেন। তাহলে ওখানে কোনো কায়দা নেই, তাই তো? এবার কোথায়? ইয়ার ওপর সাকিন আছে, সাকিন, ইয়ার ওপর যে সাকিন আছে, হ্যাঁ, ইয়ার সেকেন্ডের কায়দা হবে এটা। হ্যাঁ তার সেদিনের নিচে কায়দা আছে। ইয়া জের আছে। ইয়া মাদ্দা, ইয়া ইয়া মধ্যে ইয়া সেকেন্ড মাদ্দা। ডান মাদ্দা, দিকে তাই তো? জের, হ্যাঁ। জবর এলে ইয়ালিন হতো। আচ্ছা, আর একটা কি কায়দা বলছেন, শুনি না একটু। আর মিম সাকিন আর নুন সাকিনের কায়দা আছে, ওইটা দেখতে হবে তো, নুন সাকিন আর মিম সাকিনের কায়দাটা দেখে নিলে বুঝতে আচ্ছা, এই পেরে মিম যাবেন। সাকিন, মিমের ওপর সাকিন আছে, তাই তো? মিম সাকিনের সাকিনের অক্ষরে কায়দা আগের আছে, অক্ষরে মিম সাকিনের কোন তিনটে কায়দা সাকিনের? আছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, মিম সাকিনের কায়দা এখানে তিন দিয়েছে। সেকেন্ড ডান দিকে যে। না, মিম সাকিনের তিনটে কায়দা: ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি। হ্যাঁ, আচ্ছা, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে ইজহারে সাফাবি বিনা গুণায় জাহির করে পড়তে হয়। মিম সাকিনের পরে বা এলে ইখফায়ে সাফাবি এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। মিম সাকিনের পরে মিম এলে ইদগামে সাফাবি, মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। বলে দিলাম, এবার আপনারা একবার দেখে নেবেন। আর নুন সাকিনের কায়দা আছে, আচ্ছা। নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দার মধ্যে আছে, এবার দেখে নেবেন মিলিয়ে একটু, ঠিক আছে। এই দুটো কায়দাই এই আছে। আয়াতটা যা করে আসবে, তাই তো? এই আয়াতটা হিজরা করবেন, আর কোনো আয়াত না, ওই শুধু এই আয়াতটা। ওই যে যেটা প্রথমে দিচ্ছিলেন ওইটা ওই ওই মাদের পরে আসল হামজা এসছে, ওই ইজরাটা আর একবার একবার মনে করিয়ে ওটা দিচ্ছি। ওটা এখানে হারফে মাদের মাদ আছে পরে কোথায়? হামজা যদি একই চার শব্দে আসে, অর্থাৎ চার আসল হামজা, হারফে আসল আসল মাদ, হামজা হামজার আছে, উপরে আছে। 4 থেকে সব থেকে 3 থেকে ফার্স্টে 4 মনে আলিফ রাখতে পরিমাণ হবে টানতে হবে। হারফে মাদ কেন বলছি, মুরাজুল ভাই। হ্যাঁ। এটা হয় আলিম মাদ্দা, না হয় ইয়া মাদ্দা, না হয় অ মাদ্দা, বা এদের সমতুল্য যারা খাড়া জবর খাড়া জবর উল্টা পেশের উপরে এই মাদের চিহ্নটা আসে। খাড়া জবর কাদের উপরে আসে, এই মাত্রা কাদের উপরে আসে, হয় আলিম মাদ্দা, না হয় ইয়া মাদ্দা, না হয় অ মাদ্দার উপরে, বা এদের সমতুল্য যারা কারা, খাড়া জবর খাড়া জির উল্টা পেশ, খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জির ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য, এদের উপরে এই মাত্রা আসে। এই জন্য বলছে হারফে মাদ, অর্থাৎ মাদের অক্ষর, মাদের অক্ষর। এই হারফে মাদ, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার পরে যদি হামজা, আসল হামজা আসে, এটা এই যে আসল হামজা, হুম। তাহলে মাদ্দা মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি এই মাদের পরে নকল হামজা, অর্থাৎ আলিফ থেকে হামজা, তো আলিফের উপর জবর আলিফ এসেছে, জন্য আলিফ হামজা হয়ে গেছে, অর্থাৎ হামজা দ্বিতীয় শব্দের হামজা, একই শব্দের হামজা নয়, দ্বিতীয় শব্দে এসছে বা নকল হামজা এসছে বলতে পারেন। হারফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দে আসে বা নকল হামজা এসছে বললেও বলতে পারেন। যদি আসে তাহলে মাদ্দে মুনফাসিল বলে, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে কি করে পড়তে হবে? একেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে। এবারে আসবেন